মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেলের হালুয়া। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বেলের হালুয়াটা বানাচ্ছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, বেলটাকে আমি ভেঙেছি, এই যে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যে কী বেলটাকে আমি ভেঙেছি। বেলটা আমি এই চামচের সাহায্যে শাঁসটা বার করে নেব, আর যতটা পারবো দানাটা বার করে ফেলে দেবো। বন্ধুরা দেখুন, বেলের দানাগুলোকে আমি বার করে নিয়েছি। যে বেলের দানাগুলো এবার আমি ফেলে দেবো, আর এই বেলের যে শাঁসটা হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, যতটা পারবো মিহিন করে মেখে নেব। হ্যালো বন্ধুরা দেখুন, বেলের শাঁসটাকে আবার মিহিন করে আমি হাতের সাহায্যে ছেনে নিয়েছি। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এইটা আমার বাড়ি পাতা ঘি, আমি বাড়িতে বানিয়েছিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দুটো ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখানে কাজু আর কিশমিশ আছে অল্প, কাজু কিশমিশটা আমি হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে যে বেলের শাঁসটা বার করে রেখেছিলাম, বেলের শাঁসটা দিয়ে দিলাম। বেলের শাঁসটা খুব ভালো করে মুছে চামচের সাহায্যে আমি দিয়ে দিলাম। এখানে দুধ আছে, এই দুধটাই বেলের শরবতের জায়গায় ঢেলে দিলাম। ঢেলে দিয়ে চামচের সাহায্যে ভালো করে গুলে নেব। দিয়ে দিলাম, দিয়ে আমি এবার অনবরত লাড়তেই থাকতে হবে বন্ধুরা। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে অনবরত লাড়তেই থাকতে হবে, নাহলে নিচে ধরে যেতে পারে বন্ধুরা। আপনারাও বাড়িতে এইভাবে বেলের শরবত বানিয়ে নেবেন, ছোট বড় সকলে দেখবেন খুশি করে খাবে। যে বেল খায়নি সেও বেল খেতে চাইবে। আর বেল তো জানেন বন্ধুরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। হ্যাঁ, বেলের হালুয়া কিংবা কাঁচা বেল খাওয়াও আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। আর বেলের হালুয়া তো খেতে আরো ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আমি বেলের হালুয়া বানিয়ে নিচ্ছি, আপনারা এমনিও শরবত করেও খেতে পারেন, এমনিও শুধু মুখে ঘুলেও খেতে পারেন। বেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর কোনো মানুষের যদি বাথরুম না হয়ে থাকে বন্ধুরা, সকালবেলা উঠে খালি পেটে 2 চামচ এমন হালুয়া খেয়ে নেবেন, বেলের হালুয়া। বাথরুমও পরিষ্কার হয়ে যাবে আর পেটটাও ঠান্ডা থাকবে। আমি এইভাবে অনবরত লাড়তেই থাকবো বন্ধুরা। আমার হালুয়া অনেকটাই হয়েই এসেছে। তো বন্ধুরা চেষ্টা করবেন বেলের দানাগুলো ফেলে দেওয়ার, কারণ দানাগুলো একটু টিটকুটি ভাব, মুখে পড়লে পুরি খারাপ লাগে খেতে।
খেলে কিছু ক্ষতি হবে না, কিন্তু মুখে পড়লে একটু তিতকুটি তিতকুটি ভাব লাগে। চেষ্টা করবেন বেলের দানাগুলো ফেলে দেওয়ার। আমি এই ভাব করেই রাখবো বন্ধুরা, কারণ ঠান্ডা হলে পুরি আর একটু বসে যাবে। আমার বেলের হালুয়া পুরো রেডি। বেলের হালুয়াটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমার বেলের হালুয়াটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।